আচ্ছা, কখনো কি এমন মনে হয়েছে যে সারাদিনের ব্যস্ততা, কাজকর্ম সব দায়িত্ব শেষ হওয়ার পর যখন সবকিছু শান্ত হয়ে আসে তখন ভেতরে খুব গভীর একটা নীরব, অমীমাংসিত অনুভূতি কাজ করে? বাইরে থেকে দেখলে হয়তো মনে হবে সবকিছুই ঠিক আছে, কিন্তু ভেতরে কোথাও যেন একটা সূক্ষ্ম শূন্যতা, একটা অনুভূতি যে কিছু একটা এখনো বাকি, কিছু একটা খুঁজে পাওয়া যায়নি। এই অনুভূতিটা আমাদের প্রায় সবারই খুব চেনা, তাই না? আমরা সাধারণত এই অনুভূতিটাকে একটা সমস্যা হিসেবে দেখি, নিজের কোনো ব্যক্তিগত ব্যর্থতা বলে মনে করি। কিন্তু যদি ব্যাপারটা সেরকম না হয়, যদি এই অসম্পূর্ণতার বোধ আমাদের মানব অস্তিত্বেরই একটা স্বাভাবিক অংশ হয়, এটা কোনো রোগ নয়, বরং আমাদের নিজেদের আসল প্রকৃতি সম্পর্কে এক গভীর পুরনো ভুল বোঝাবুঝির ফল। এটা যেন আমাদের সেই ডিফল্ট কন্ডিশন, যেখান থেকে আমাদের আসল যাত্রাটা শুরু হতে পারে। আর এই উপলব্ধিটার থেকেই কিন্তু দুটো খুব জরুরি প্রশ্ন উঠে আসে। প্রথমটা হলো, যদি আমাদের আসল প্রকৃতিই পূর্ণ হয়, তাহলে আমরা সারাক্ষণ নিজেদের এত আলাদা, এত অসম্পূর্ণ মনে করি কেন? আর দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, এই বিভ্রমের মেঘ সরিয়ে সত্যের আকাশটাকে দেখার জন্য আমাদের মনকে ঠিক কিভাবে প্রস্তুত করা দরকার? এই প্রস্তুতিটা আসলে কি? এর উত্তরটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের দিকে তাকালেই অনেকটা স্পষ্ট হয়ে যায়। দেখুন, জন্মের পর থেকেই আমাদের মন শর্তাধীন হতে শুরু করে। আমাদের বাবা মা, সমাজ, সংস্কৃতি, শিক্ষকরা আমাদের একটা পরিচয় দেন। ধীরে ধীরে আমাদের ভেতরে আমি বলে একটা গল্পের জন্ম হয়, একটা সীমিত, অসম্পূর্ণ আর সবসময় কিছু না কিছু চাইতে থাকা আমি, যে নিজেকে এই গোটা পৃথিবীর থেকে আলাদা ভাবে। আমাদের পুরো জীবনটাই তখন এই মূল অভাববোধ পূরণ করার এক অন্তহীন চেষ্টায় কেটে যায়। এই যে বিচ্ছিন্নতার অনুভূতি, এটাই কিন্তু আমাদের মনকে সারাক্ষণ অস্থির আর চঞ্চল করে রাখে। আমরা নিজেদেরকে ভেতরে রাখি আর বাকি সবকিছুকে বাইরে দেখি। এই আমি আর বাকি সব, এই দ্বৈত দৃষ্টিভঙ্গি আমাদের মধ্যে এক গভীর নিরাপত্তাহীনতা তৈরি করে। আর আমরা সারাক্ষণ বাইরের পৃথিবীর সাথে নিজেদের তুলনা করতে থাকি। এই বিভাজনটাই আমাদের সব দুঃখের মূল। এখন সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? যখন এমন একটা অস্থির আর খণ্ডিত মন তার নিজের অসীম প্রকৃতি সম্পর্কে কোনো শিক্ষা পায়, তখন সে সেই মহান শিক্ষাকেও নিজের ওই সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গি দিয়েই বিচার করে। সে মুক্তি বা জ্ঞানার্জনকে পাওয়ার মতো, অর্জন করার মতো আর একটা লক্ষ্য বানিয়ে ফেলে। এটা অনেকটা হাতের মুঠোয় বাতাস ধরার চেষ্টার মতো, যা ইতিমধ্যে আমাদের স্বরূপ, তাকে বাইরে খোঁজাটাই তো সবচেয়ে বড় ভুল, তাই না? আর ঠিক এই কারণেই আত্মজিজ্ঞাসার মতো গভীর পথে হাঁটার আগে মনকে প্রস্তুত করাটা অপরিহার্য। প্রস্তুতি মানে নিজেকে আরও ভালো বা আরও যোগ্য করে তোলা নয়। প্রস্তুতি মানে হল সেই মানসিক স্থিরতা আর স্বচ্ছতা অর্জন করা, যা সত্যকে বিকৃত না করে ঠিক যেমন আছে তেমনভাবেই প্রতিফলিত করতে পারে। কারণ একমাত্র একটা শান্তমনিত সত্যকে ধারণ করতে পারে। আচ্ছা, তাহলে চলুন আমাদের আজকের আলোচনার পথনকশাটা একবার দেখে নিই। আমরা প্রথমে আমাদের ভেতরের এই দ্বন্দ্বটাকে বুঝব, তারপর জানব প্রস্তুতি কেন এত জরুরি। এরপর আমরা সেই 5টি অভ্যন্তরীণ যোগ্যতা নিয়ে বিস্তারিত আলোচনা করব, যা আমাদের মনকে আয়নার মতো স্বচ্ছ করে তোলে। আর সবশেষে দেখব এই পুরো যাত্রাটা আসলে নিজেকে নতুন করে চিনে নেওয়ার। এখন আমরা সেই 5টি যোগ্যতার গভীরে প্রবেশ করব। এগুলোকে কোনো রহস্যময় বা অলৌকিক শক্তি ভাবার কিন্তু কোনো কারণ নেই, বরং হাজার হাজার বছর ধরে আত্মজ্ঞানীদের মধ্যে পর্যবেক্ষণ করা কিছু বাস্তব, যুক্তিসঙ্গত আর অর্জনযোগ্য মানসিক গুণ হল এগুলো। এই গুণগুলোই আমাদের মনকে আত্মজিজ্ঞাসার মতো সূক্ষ্ম আর গভীর কাজের জন্য তৈরি করে তোলে। প্রথম যোগ্যতাটি হল বিবেক, মানে যা আসল এবং যা নকল, যা স্থায়ী এবং যা অস্থায়ী, তার মধ্যে পার্থক্য করার ক্ষমতা। আপনার ভেতরের এই শক্তিটিকে একজন গণিতবিদের মতো ভাবতে পারেন, যিনি কোনো আবেগী বা ভুল যুক্তি একদমই সহ্য করতে পারেন না। তিনি শুধু সত্য আর তথ্যের ওপর ভিত্তি করেই সিদ্ধান্তে পৌঁছাতে চান। বেদান্তের ভাষায় বিবেক হল নিত্য আর অনিত্য বস্তুর মধ্যে পার্থক্য করার ক্ষমতা। আমাদের জীবনের সবকিছুই তো বদলায়, তাই না? আমাদের চিন্তা, অনুভূতি, শরীর, সম্পর্ক, এমনকি গভীর ধ্যানের স্থিরতাও আসে আর যায়। কিন্তু একজন সাক্ষী হিসেবে যা এই সব কিছুকে দেখছে, সেই অপরিবর্তনীয় শান্ত সচেতনতা বা আত্মা, তা কিন্তু সবসময় উপস্থিত। বিবেক হল সেই অপরিবর্তনীয় সত্তার উপর মনোযোগ স্থির রাখার অভ্যাস। দ্বিতীয় যোগ্যতাটি হল বৈরাগ্য। বৈরাগ্য মানে কিন্তু উদাসীনতা বা জীবন থেকে পালিয়ে যাওয়া নয়, বরং এটা হলো এক গভীর প্রজ্ঞা, যা থেকে বোঝা যায় যে কোনো বাইরের বস্তু, কোনো সাফল্য বা কোনো সম্পর্কই আমাদের ভেতরের শূন্যতাকে স্থায়ীভাবে পূরণ করতে পারবে না। এটা ফলাফলের প্রতি যে আচ্ছন্ন আবেগ, তা থেকে মনকে মুক্তি দেয়। এই বৈরাগ্যের দুটো দিক আছে। এক হল বস্তুনিষ্ঠতা, অর্থাৎ জীবনের ঘটনাগুলোকে ব্যক্তিগতভাবে না দেখা। আর দুই হল ত্যাগ,
যেটা একটা মানসিক মনোভাব। এর মানে হলো আমরা কোনো বস্তু বা সম্পর্কের ওপর আমাদের পুরো সুখের জন্য নির্ভর করি না, আর যখন এই নির্ভরতা চলে যায় তখনই আমরা সবকিছুকে সত্যিকারের ভালোবাসতে আর উপভোগ করতে শিখি। তৃতীয় যোগ্যতা হল সৎ সম্পত্তি, অর্থাৎ 6 ধরনের অভ্যন্তরীণ শৃঙ্খলা বা মানসিক সম্পদ। এটাকে একটা টুলকিটের মতো ভাবতে পারেন, যা আমাদের মনকে আত্মজিজ্ঞাসার জন্য প্রয়োজনীয় স্থিরতা, সহনশীলতা আর গভীর মনোযোগের ক্ষমতা দেয়। এই 6টি গুণ ছাড়া আমাদের মন তো বাইরের দিকেই ছুটতে থাকবে। এর মধ্যে রয়েছে সম বা মনের সঠিক ব্যবস্থাপনা, দম বা ইন্দ্রিয় সংযম, উপরতি বা জাগতিক বিষয় থেকে মনকে সরিয়ে আনার ক্ষমতা, নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করা, তিতিক্ষা বা জীবনের ছোট বড় সমস্যাকে শান্তভাবে সহ্য করার ক্ষমতা, এবং সবশেষে শাস্ত্র ও শিক্ষকের কথার প্রতি গভীর শ্রদ্ধা বা বিশ্বাস। এই 6টি গুণ একসাথে একটা পরিণত ও স্থির মন তৈরি করে। চতুর্থ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগ্যতাটি হল মুমুক্ষুত্ব। সোজা কথায় এটা হলো মুক্তির জন্য এক তীব্র জ্বলন্ত আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষাই হলো সেই ইঞ্জিন যা এই পুরো যাত্রাপথে আমাদের জ্বালানি যোগায়। যখন পথ কঠিন মনে হয়, যখন পুরনো অভ্যাসগুলো ফিরে আসতে চায়, তখন এই আকাঙ্ক্ষাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি দেয়। কারণ আমাদের চারপাশের সমাজ, পরিবার, মিডিয়া সবকিছুই কিন্তু আমাদের মধ্যে সেই পুরনো গল্পটাকেই আরও শক্তিশালী করে, যে আমরা অসম্পূর্ণ এবং আমাদের সুখ বাইরে রয়েছে। এই শক্তিশালী সামাজিক স্রোতের বিপরীতে চলার জন্য মুক্তির প্রতি এক তীব্র আর সৎ ইচ্ছা থাকাটা অপরিহার্য, না হলে আমরা খুব সহজেই পথ হারিয়ে ফেলব। এবং পঞ্চম যোগ্যতাটি হল ভক্তি। বেদান্তে ভক্তি মানে কিন্তু অন্ধবিশ্বাস বা কোনো আচার অনুষ্ঠান নয়। এখানে ভক্তি হল সত্যের প্রতি, জ্ঞানের প্রতি এক গভীর ভালোবাসা আর কৃতজ্ঞতা, যা পরিষ্কার বোঝা থেকে জন্মায়। জ্ঞান যত গভীর হয়, সত্যের প্রতি ভালোবাসা আর সমর্পণও ততটাই স্বাভাবিকভাবে বাড়তে থাকে। ভক্তির যাত্রাটা সাধারণত শুরু হয় ঈশ্বরকে নিজের থেকে আলাদা কোনো সত্তা ভেবে। এই অনুশীলন আমাদের মনকে শুদ্ধ করে এবং অহংকার দূর করে নম্র হতে শেখায়। কিন্তু যাত্রার শেষে সাধক গভীর উপলব্ধির মাধ্যমে জানতে পারেন যে যাকে সে এতদিন বাইরে খুঁজেছে, সে আসলে তার নিজেরই ভেতরের সত্য, তার নিজেরই স্বরূপ। তখন উপাসক আর উপাস্যের মধ্যে কোনো ভেদ থাকে না। তাহলে এই 5টি গুণ আসলে কিভাবে কাজ করে? এগুলো কিন্তু শুধু একটা চেকলিস্ট নয় যে এক এক করে অর্জন করতে হবে, বরং এগুলোই হলো পথ। এই গুণগুলো একটা আয়নার মতো কাজ করে, যা আমাদের নিজেদের ভেতরের সেই বাধাগুলোকে স্পষ্ট করে দেখিয়ে দেয়, যার সত্যকে দেখতে বাধা দিচ্ছে। যখন কোনো শিক্ষা বুঝতে আমাদের অসুবিধা হয় বা আমাদের বিশ্বাসের বিরুদ্ধে যায়, তখন আমাদের স্বাভাবিক ঝোঁক থাকে শিক্ষা বা শিক্ষকের উপর দোষ চাপানোর। কিন্তু এই যোগ্যতাগুলো আমাদের বাইরে না তাকিয়ে নিজেদের ভেতরের দিকে তাকাতে শেখায়। এগুলো আমাদের প্রশ্ন করতে শেখায়, আমার ভেতরের কোনো বিশ্বাস, কোনো ভয় বা কোনো পুরনো আঘাত এই সত্যকে গ্রহণ করতে বাধা দিচ্ছে। সুতরাং আসল ব্যাপারটা হলো, এই প্রত্যেকটা গুণ আমাদের সেই সীমিত আর কাল্পনিক আমি এর পরিচয়ের মূলে আঘাত করে। বিবেক দেখায় যে এই আমি পরিবর্তনশীল, বৈরাগ্য এই আমি এর চাহিদা থেকে মনকে মুক্ত করে, সৎসম্পত্তি মনের চঞ্চলতা থামায়, মুমুক্ষুত্ব এই আমি এর খেলা থেকে বেরোনোর ইচ্ছা জাগায়, আর ভক্তি সেই পরম সত্যের প্রতি ভালোবাসা তৈরি করে, যা এই আমিরু ঊর্ধ্বে। এই উপমাটি পুরো বিষয়টা খুব সুন্দরভাবে তুলে ধরে। আমাদের মন যখন এই গুণগুলোর অনুশীলনের মাধ্যমে শান্ত, স্বচ্ছ আর স্থির হয়, ঠিক একটা নিস্তরঙ্গ হ্রদের মতো, তখনই তা আমাদের আসল প্রকৃতির সত্যকে কোনো বিকৃতি ছাড়াই প্রতিফলিত করতে পারে। একটা অস্থির, চঞ্চল মন তো সত্যকে দেখতে পায় না, বরং নিজের অস্থিরতাকেই সত্যের উপর চাপিয়ে দেয়। তাহলে এই পুরো যাত্রার সারমর্মটা কি দাঁড়ালো? এটা নতুন কিছু অর্জন করার বা অন্য কোনো বিশেষ ব্যক্তি হয়ে ওঠার যাত্রা নয়। এটা আসলে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে সরিয়ে ফেলার যাত্রা। এটা মনকে শুদ্ধ আর প্রস্তুত করার একটা প্রক্রিয়া, যাতে যা ইতিমধ্যেই এখানে এই মুহূর্তে উপস্থিত তাকে স্পষ্টভাবে দেখা যায়। এটা ঠিক আয়নার ওপরে ধুলো পরিষ্কার করার মতো। মুক্তি বা শান্তি পরিস্থিতি বদল করে পাওয়া যায় না, কারণ তা তো বাইরে নেই। ওটা আমাদের আসল প্রকৃতি, তাকে শুধু চিনে নিতে হয়, আবিষ্কার করতে হয়। তাহলে শেষ প্রশ্নটি হল, আমাদের মনের সেই স্থির হ্রদটি তৈরি করার জন্য আমরা কি প্রস্তুত, যা আকাশকে তার সমস্ত মহিমায়, তার অসীম সৌন্দর্যে প্রতিফলিত করতে পারে?